আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরা আজকে শুরু করতে যাচ্ছি বায়োকেমিস্ট্রি সলিউশন আইটেম। ফার্স্ট অফ অল লাগবে আমাদের ডেফিনিশন। এটা হচ্ছে একটা হোমোজেনাস মিক্সচার। একটা হোমোজেনাস মিক্সচার দুই বা ততোধিক সাবস্টেন্সের, যেটা হতে পারে সলিউট, লিকুইড অথবা গ্যাস। এবং এরা এই দুই বা ততোধিক সাবস্টেন্স গুলা ডিস্ট্রিবিউট থাকবে ইউনিফর্মিং এমং ইচ আদার। এরা হচ্ছে সমানভাবে একে অপরের সঙ্গে কি থাকবে, ডিস্ট্রিবিউট থাকবে এবং ফর্ম করবে একটা সিঙ্গেল ফেজ টু ফর্ম এ সিঙ্গেল ফেজ। সিঙ্গেল ফেজ মানে এখানে বোঝাচ্ছে এদের, ওরা যে দ্রবণটা ফর্ম করবে ওটা দেখতে এদের ভৌত অবস্থা সেম হবে এবং ওরা পুরোটাই সেম থাকবে। ঠিক আছে? ডিপেন্ডিং আপন, এটা ডিপেন্ড করবে কিসের উপর? টেম্পারেচার এবং প্রেশারের উপর ডিপেন্ড করবে। এটা অবশ্যই বলতে হবে, কারণ অনেক স্যারেরা মাইন্ড করে যদি এটা না পারো। কারণ দেখো, এই টেম্পারেচার এবং প্রেশারের উপর ডিপেন্ড ডিপেন্ড করে আমরা বলতে পারি এই সলিউশনটা কি, সলিউশনের মধ্যে এটা কতটুকু মিশবে কতটুকু মিশবে না। দেন এই ওই নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা, ওই নির্দিষ্ট পরিমাণ চাপের মধ্যে ওই সলিউশন কি আসলেই থাকবে সলিউশন হিসেবে নাকি থাকবে না, সেটা ডিপেন্ড করতেছে। এখন আমরা জানি কম্পোনেন্ট জানি। কম্পোনেন্ট হচ্ছে একটা সলিউট, একটা সলভেন্ট। সলিউট এন্ড সলভেন্ট। দেখো, আমরা যদি একটা শরবত কল্পনা করি, শরবতের মধ্যে যে পানি সেটাই আমাদের সলভেন্ট, আর যেটা চিনি সেটাই আমাদের সলিউট। অর্থাৎ যেটা আমাদের লার্জার পোর্শন সেটা হচ্ছে আমাদের সলভেন্ট, যেটা মাইনর পোর্শন সেটা হচ্ছে আমাদের সলিউট। এখন আমাদের টাইপস লাগবে। সলিউশনের টাইপস মূলত দুইটা, একটা হচ্ছে হোমোজেনাস, একটা হেটেরোজেনাস। হোমোজেনাস মানে আমরা বুঝতেছি এটা সমসত্ব, সমসত্ব। হোমো মানে সম, আর হেটেরো মানে বুঝতেছি অসম, অসম। ওকে? যেটা সম মানে এরা সমানভাবে ডিস্ট্রিবিউট থাকবে একে অপরের সঙ্গে, কিন্তু যেটা অসমসত্ব বা হেটেরোজেনাস ওরা কি থাকবে না, সমানভাবে ডিস্ট্রিবিউট থাকবে না। সো এই জন্য আমরা হোমোজেনাস যেটা সলিউশন ওটাকে আমরা বলেছি ইজ এ ট্রু সলিউশন। বাট যেটা হেটেরোজেনাস সলিউশন ইজ নট এ ট্রু সলিউশন, ইট ইজ একটা ফলস সলিউশন। এখন আমাদের লাগবে ক্লাসিফিকেশন লাগবে। দেখো, তোমরা কিন্তু গোলাপা না, ক্লাসিফিকেশন একটা আর টাইপস আরেকটা। ঠিক আছে? এই ক্লাসিফিকেশনটা কিন্তু অবশ্যই লাগবে, অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা আমরা ৪ ভাগে ভাগ করছি। ৪ টা ট্রেট বলতে হবে। অন দ্য বেসিস অফ ক্যারেক্টারিস্টিক্স, অন দ্য বেসিস অফ ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, অন দ্য বেসিস অফ permeability through cell membrane, on the basis of concentration. দেখো, অন দ্য বেসিস অফ ক্যারেক্টারিস্টিক্স মানে হচ্ছে আমাদের বৈশিষ্ট্যের উপর ডিপেন্ড করতেছে। একটা কোয়ালিটেটিভ অর্থাৎ আমাদের যে গুণগত অবস্থার গুণগত, আর কোয়ান্টিটিভ মানে হচ্ছে আমাদের পরিমাণ কত। তো গুণগত মানে বুঝতেছো এখানে এটা কি, যে সলিউশনটা আমরা তৈরি করছি সে হচ্ছে পাতলা নাকি ঘন। ঠিক আছে? আর কোয়ান্টিটিভ মানে এখানে বোঝাচ্ছে ধরো কতটুকু দ্রবক, কতটুকু সলিউট ওই সলভেন্টের মধ্যে দ্রবীভূত অবস্থা থাকতে পারবে, ওটার উপর ডিপেন্ড করে আমরা বলতেছি। অন দ্য বেসিস অফ ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স একটা হচ্ছে তোমার স্যাচুরেটেড। ধরো আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরো যে 100 ml পানি, এই 100 ml পানির মধ্যে আমি চাইলে সর্বোচ্চ 30 ml 30 ml চিনি অ্যাড করতে পারবো, এর চেয়ে বেশি অ্যাড করা যাবে না। তাহলে যতটুকু পরিমাণ অ্যাড করতে পারবো ওটাই হচ্ছে আমাদের কি, স্যাচুরেটেড। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, কিন্তু মনে করো যে কি আমরা এখানে 30 ml না দিয়ে এখানে আমরা ধরো 20 ml দিলাম, 20 ml চিনি অ্যাড করলাম। তাহলে দেখো এখানে এখানে আমরা চাইলে কিন্তু আরো 10 ml চিনি অ্যাড করতে পারবো। তাহলে এটা হচ্ছে আমাদের কি, আনস্যাচুরেটেড। আবার ধরো আমরা 100 ml পানির মধ্যে অ্যাড করলাম 50 ml চিনি। ঠিক আছে? 50 গ্রাম চিনি অ্যাড করলাম। ঠিক আছে? ওকে। এখন 50 গ্রাম চিনি যে অ্যাড করলাম, এটা কিন্তু আমাদের যতটুকু পরিমাণ ছিল, ক্যাপাসিটি ছিল তার চেয়ে কিন্তু বেশি হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে আমাদের সুপার স্যাচুরেটেড। ঠিক আছে? অর্থাৎ আমাদের যতটুকু ক্যাপাসিটি তার চেয়ে আমরা অনেক বেশি কি করে ফেললাম, অ্যাড করে ফেললাম। ওকে, এখন আসো অন দ্য বেসিস অফ পারমিয়াবিলিটি থ্রু সেল মেমব্রেন। সেল মেমব্রেন দিয়ে ওই সলিউশনটা কি পাস করতে পারবে কি পারবে না ওটার উপর ডিপেন্ড করে আমরা দুই ভাগে ভাগ করছি। একটা আমাদের কলয়েড, একটা ক্রিস্টালয়েড। এই কলয়েড ক্রিস্টালয়েড নিয়ে আমাদের পরবর্তীতে আলোচনা আছে, সো আমরা এগুলো পরে আলোচনা করবো ইনশাল্লাহ। এখন আসো অন দ্য বেসিস অফ কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন মানে ঘনমাত্রা। পার্সেন্ট সলিউশন, মোলার সলিউশন, নরমাল সলিউশন এন্ড অসমোলার সলিউশন। তো আমরা একটু পরে এগুলো নিয়ে আলোচনা করতেছি। তাহলে আসো আমরা একটু আগে আলোচনা করে নিই মোল কাকে বলে আর অসমোল কাকে বলে, আলোচনা করে নিই। কারণ এই অসমোলটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা স্যাররা কিন্তু জিজ্ঞেস করে। তো আমরা আগে মোলটা পড়ি। মোল বলতেছে ইট ইজ দ্য গ্রাম অর ইট ইজ দ্য গ্রাম মলিকুলার ওয়েট অফ এ সাবস্টেন্স অর গ্রাম অ্যাটমিক ওয়েট। তাহলে কি বলতেছে, গ্রাম মলিকুলার ওয়েট অথবা গ্রাম অ্যাটমিক ওয়েট অফ এ সাবস্টেন্স, ওটাকে আমরা বলতেছি মোল বলতেছি।
দেখো, ধরো আমরা জানি যে কি তোমার সোডিয়ামের অ্যাটমিক ভর কত? 23, ঠিক আছে? 23। তাহলে আমরা বলতে পারি 1 মোল সমান 23 গ্রাম সোডিয়াম। ওকে? এটা আমরা ইন্টারে পড়ছি, সো এটা নিয়ে এত বেশি আর ক্যাচাল করার কোনো দরকার নাই। আসো এখন হচ্ছে অসমোল। এই অসমোলটা আমাদের বুঝতে হবে। দেখো, অসমোলটা হচ্ছে ইট ইজ দ্য টোটাল নাম্বার অফ অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স। অর্থাৎ এটা মানে অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স বলতে ধরো এটা আমাদের ইলেকট্রোলাইট গুলো বোঝাচ্ছে। সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, বকত যেগুলো আছে ইলেকট্রোলাইটস, সেগুলো এখানে বোঝাচ্ছে। ঠিক আছে? তাহলে কি বলতেছে? ইট ইজ দ্য নাম্বার অফ অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স which can give osmotic pressure 22.4 atmosphere when যখন 1 লিটার সলিউশনে কি হবে, ওরা ডিজলভ হবে তখন। ঠিক আছে? আশা করি এটা বোঝা গেছে। তো একটা এক্সাম্পল দিয়ে তোমাকে বোঝাই। ধরো যে কোনো পদার্থ আমরা পানিতে এড করলাম। ঠিক আছে? পানিতে এড করলাম, একটা পদার্থ আমরা পানিতে এড করলাম। ওই পানিতে এড করার পরে ওইটা ধরো এখানে ভেঙে গেল। ওখানে ভাঙার পরে ওখানে ভাঙার পরে ওরা যতগুলা কণা তৈরি করবে, ওই সবগুলা কণার সমষ্টি, হ্যাঁ, সবগুলা কণার সংখ্যাকে আমরা একসঙ্গে কি বলতেছি? অসমোল বলতেছি। এবং এরা কিন্তু কি করতে পারে? এরা কিন্তু একটা তোমার অসমোটিক প্রেসার তৈরি করতে পারে। ঠিক আছে? অসমোটিক প্রেসার কত তৈরি করবে? 5.4। কখন? when dissolved in 1 liter solution। একটা এক্সাম্পল দিয়ে আমি তোমাকে বোঝাই। ধরো যে আমরা সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড এড করলাম পানিতে। তাহলে এটা যদি এড করি সোডিয়াম এবং ক্লোরাইড, ওকে, তাহলে এখন দেখো তো এখানের মধ্যে ওরা এখানে কিন্তু পার্টিকেল কিন্তু দুইটা। ঠিক আছে? তাহলে 1 মোল NaCl সমান কত? ওই আমাদের পার্টিকেল পাচ্ছি করে দুইটা, একটা সোডিয়াম একটা ক্লোরাইড। তাহলে 1 মোল, তাহলে দেখো কি দেখো, তাহলে 1 মোল কি NaCl সমান 2 অসমোল। ঠিক আছে? আশা করি বোঝা গেছে। আরেকটা এক্সাম্পল দিয়ে আমরা বুঝাই তোমাদেরকে। আরেকটা এক্সাম্পল হতে পারে, ধরো ধরো যেটা ক্যালসিয়াম ক্যালসিয়াম ক্লোরাইড। ওকে? ক্যালসিয়াম ক্লোরাইডকে যদি আমরা ভাঙি, আমরা কি পাবো দেখো তো এখানে? আমরা পাবো হচ্ছে ক্যালসিয়াম প্লাস 2 ক্লোরাইড। ওকে? তাহলে দেখো 1 মোল ক্যালসিয়াম ক্লোরাইড সমান, তাহলে ক্যালসিয়াম কণা একটা পাইছি আর ক্লোরাইড কণা পাচ্ছি দুইটা। তাহলে এখন এখানে মোট পার্টিকেল করে তিনটা না? করে মোট তিনটা। তাহলে আমরা বলতে পারি না 1 মোল সমান 3 অসমোল? বলতে পারি? অবশ্যই বলতে পারি। এটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে এরকম। ঠিক আছে? ওকে। দেখো, আমরা মোলার সলিউশন যেগুলো ছিল এগুলো বোঝার জন্য আমাদের আগে কিছু টার্মিনোলজি বুঝতে হবে। একটা হচ্ছে তোমার মোলারিটি। আমরা কিন্তু এগুলো আগে পড়ছিলাম ইন্টারে, তাও একটু আবার রিক্যাপ করার কি। দেখো, মোলারিটি বলতে কি বলতেছি? ইট ইজ দ্য নাম্বার অফ মোল অফ সলিউট পার লিটার সলিউশন। অর্থাৎ 1 লিটার সলিউশনের মধ্যে যে পরিমাণ সলিউট থাকবে ওটাকে আমরা কি বলতেছি? মোলারিটি বলতেছি। ওকে? আর মোলালিটি বলতেছে 1 কেজি সলভেন্টের মধ্যে যে পরিমাণ মোল থাকে, ঠিক আছে, ওইটাকে আমরা কি বলতেছি? মোলালিটি বলতেছি। সো এখানে একদম গোলানো যাবে না। একটা হচ্ছে তোমার মোলারিটি, একটা মোলালিটি। মোলারিটি বলতে তোমার সলিউশনের মধ্যে বলতেছে। ঠিক আছে? সলিউশনের মধ্যে কি সলিউট, কিন্তু যেটা মোলালিটি সেটা হচ্ছে সলভেন্টের মধ্যে কি সলিউট। তো একদম প্যাচারের কোনো সুযোগ নেই এখানে। দেন আসো নর্মালিটি, মানে বলতেছে নাম্বার অফ ইকুইভ্যালেন্ট। ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে এখানে গ্রাম বোঝাচ্ছে। ঠিক আছে? গ্রাম গ্রাম বোঝাচ্ছে। ওকে? পার লিটার সলিউশন এটা পারবো ইনশাল্লাহ, সমস্যা নেই। এখন অসমোলারিটি এন্ড অসমোলালিটি। অসমোলারিটি মানে বলবো পার লিটার সলিউশনের মধ্যে আমাদের যত অসমোল কি থাকে, সলিউট থাকে সেটা। আর যেটা মোলালিটি, পার কেজি সলভেন্টের মধ্যে যে পরিমাণ অসমোল, হ্যাঁ, যতগুলা সলিউট থাকে সেগুলোকে আমরা কি বলতেছি? অসমোলারিটি। সো এখানে খেয়াল করার ব্যাপার হচ্ছে তোমার যেটা পেঁচাবা সেটা হচ্ছে মোলারিটি মানে হচ্ছে তোমার সলিউশনে থাকবে, আর যেটা মোলালিটি সেটা হচ্ছে কি সলভেন্টের মধ্যে থাকবে। ঠিক আছে? সলভেন্টে থাকবে। সেম ভাবে অসমোলারিটি বলছে তোমার পার লিটার সলিউশন, কিন্তু অসমোলালিটি বললে পার কেজি সলভেন্ট। এগুলা মাস্ট একটু খেয়াল রাখবা। এটা কিন্তু এমসিকিউ তে অনেক বেশি আসে। সো তোমরা একদম প্যাটার্নের কোনো এখানে সুযোগ নেই। একটু খেয়াল করে পড়বা, ইনশাল্লাহ পারবা। ওকে? তাহলে আমরা ওই যে আমরা পড়ছিলাম ক্লাসিফিকেশনের মধ্যে অন দ্য বেসিস অফ কনসেন্ট্রেশন পড়ছিলাম না? তো এই হচ্ছে সেটা। দেখো, পার্সেন্ট সলিউশন। ঠিক আছে? ইট ইজ আ সলিউশন, একটা সলিউশন যেখানে ইন হুইচ দ্য রিলেটিভ স্ট্রেংথ, যেটা হচ্ছে কনসেন্ট্রেশন অথবা অথবা কি
কনসেন্ট্রেশন অফ এ সলিউট অর্থাৎ যে দ্রবের কনসেন্ট্রেশনটা ঘনমাত্রাটা এক্সপ্রেস প্রকাশ করা হয় কি দিয়ে কিসে পার্সেন্টেজ। ঠিক আছে, ধরো কি বলে, ধরো যে বললো 0.9% সোডিয়াম ক্লোরাইড। এরপর আসো আমরা যেহেতু মোলারিটি কাকে বলে জানি, সো সেটা নিয়ে আমাদের কোনো পেঁচার কোনো সুযোগ নেই, এবং মোলারিটি অসমোলারিটি আমরা সবগুলো জানি যেহেতু, সো আমাদের আশা করি আর কোনো সমস্যা হবে না। মোলার সলিউশন কাকে বলে, মোলাল জাস্ট কি লাগাই দিব, সলিউশন লাগাই দিব। ঠিক আছে, নাম্বারের জায়গায় আমরা জাস্ট কি লাগাই দিব, এখানে সলিউশন লাগাই দিব, শেষ। বাদ বাকি সবগুলো সেম। মোলার সলিউশন, অসমোলার যাই ছিল সবই সেম। শুধু আমরা ওখানে যে পড়ছিলাম মোলারিটির মধ্যে যে পড়ছিলাম নাম্বার, ইট ইজ আ নাম্বার, ওই নাম্বারের জায়গায় জাস্ট কি লাগাই দিব, ইট ইজ সলিউশন লাগাই দিব, আর বাদ বাকি সব সেম থাকবে। পারবা এটা ইনশাল্লাহ। এরপর আসো স্ট্যান্ডার্ড সলিউশন। স্ট্যান্ডার্ড সলিউশন বলতে আমরা কি বুঝি? দেখো, ইট ইজ আ সলিউশন ইন হুইচ the relative strength or concentration of a solute and solvent are known। অর্থাৎ যেখানে যে সলিউশনের মধ্যে আমাদের সলিউট দ্রব এবং দ্রাবকের কনসেন্ট্রেশন বা ঘনমাত্রাটা আমাদের আগে থেকে জানা থাকে। যেমন নাকি বলতে পারি যে এখানে 0.1 মোল HCl। তো আজকে পড়া এতটুকু, আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। কেউ যদি না বুঝে থাকো তাহলে ইনশাল্লাহ আমাকে জানাবা, আমি ইনশাল্লাহ এই পরের ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার ট্রাই করবো। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে।